ইলিশ পোলাও সবার পছন্দের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে। সবাই একটু ধৈর্য সহকারে আমার ব্লগটি দেখবেন, কারণ অনেক কষ্ট হয় রান্না বান্না করতেও, এডিট করতেও, ইভেন ভয়েস ওভার করতেও। যাই হোক, সবারই কষ্টর জন্য সবাই আর কি একটু চায় যে রেসিপিগুলো সবাই সবার রেসিপিগুলো একটু ফলো করুক, যারা আর কি দিচ্ছে, ব্লগ দিচ্ছে। তো যাই হোক, আমি আজকে হচ্ছে ইলিশ পোলাও রান্না করব। আমি আমার মতো করে রান্না করছি, আমি কোনো রেসিপি ফলো করছি না। আমাকে হচ্ছে কেউ বলবেন না যে এইভাবে সেভাবে, আমি আমার মতো করে রান্না করি, ঠিক আছে? তো এখানে আমার পেঁয়াজ বাটা, মরিচ বাটা আর পেঁয়াজ কুচি আর মরিচ কুচি এটাই লাগবে। সামান্য আদা রসুন পেস্ট আর হচ্ছে মরিচ গুঁড়ো, লবণ স্বাদ মতো, আর সয়াবিন তেল। যাই হোক, এখানে আমি কিছু পেঁয়াজ আগে বেরেস্তা করে নিয়েছি। এখন আমি ওই বেরেস্তাগুলো উঠিয়ে নিয়েছি। এখন ওই বেরেস্তার যে তেলটা ছিল, ওই তেলটার ভিতরে আমি হচ্ছে পেস্ট করা যেই পেঁয়াজগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখন পেঁয়াজটা আমি খুব সুন্দর করে ভেজে নেব একবারে, হচ্ছে আপনার যাতে কাঁচা যে স্মেলটা থাকে, একটু গন্ধ গন্ধ পেঁয়াজের, সেটা যাতে না থাকে, কারণ এটা পেঁয়াজের পেস্টটা তো একটু গ্রেভি টাইপের থাকে। এটা হচ্ছে একটু ফ্রাই করতে সময় লাগে, তো সময় লাগলেও রান্নাটা মজা করার জন্য এটা করতে হবে, মাস্ট বি। আর আমি একটু ঝাল বেশি খেতে পছন্দ করি। যারা ঝালটা কম খান তারা হচ্ছে কাঁচামরিচের যে পেস্টটা সেটা না দিলেও চলবে, আস্ত মরিচ দিয়ে দিতে পারেন, ঠিক আছে? এখানে আমি কাঁচামরিচের আপনার হচ্ছে পেস্টটাও দেবো, ইভেন আস্ত মরিচও দেবো। যেহেতু এখানে অন্য কোনো মশলা যাচ্ছে না, শুধু আমি কাঁচামরিচের ঝালটাই দিচ্ছি। দ্যাটস একটু আমি বেশি স্পাইসি খাই, তাই আমি কাঁচামরিচের ঝালটা একটু বেশি করে দেবো। তো এখানে পরিমাণ মতো আমি কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি, বাটা বা পেস্ট আপনি, আমি ব্লেন্ডার করে নিয়েছি, আপনার বেটেও নিতে পারেন। পরিমাণ মতো লবণ দিচ্ছি। আর হচ্ছে এখানে 5 পিস মাছ রান্নার জন্য হচ্ছে আপনার 3 টেবিল চামচের মতো আপনার পেঁয়াজের পেস্ট নিয়েছি। আর মরিচ হচ্ছে পরিমাণ মতো, আর লবণ হচ্ছে আপনার পরিমাণ মতো দিয়ে, এই যে দেখেন আমার গ্রেভিটা অলরেডি শুকিয়ে এসেছে, তার মানে ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি হচ্ছে একটু আদা রসুন দিয়ে দিব। হ্যাঁ, আদা রসুন পেস্ট দিয়ে দেব। আর এই আদা রসুন পেস্টটার ভিতরেও কিন্তু আপনার হালকা একটা কাঁচা গন্ধ থাকে, সেটার জন্য একটু পানি দিয়ে দিব, যাতে এই পানিটার ভিতরে কষিয়ে সুন্দর গন্ধটাকে দূর করা যায়, ঠিক আছে? গন্ধটা যদি থাকে তাহলে আপনার দেখা যাবে যে এটা ভালো লাগবে না খেতে। যাই হোক, এখন হচ্ছে এটাকে আরেকটু ভেজে নেব, কারণ যেহেতু আমি আদা রসুন বাটা দিয়েছি, এখন আবার একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে। হ্যাঁ, অনেকে আছে যে ধৈর্য নাই, আদা রসুন পেস্ট দিয়ে বা হলুদ দিয়ে সাথে সাথে পানি দিয়ে দেয়। এটা দিলে হচ্ছে কি ব্যাড স্মেলটা একটু একটু থেকে যায়। রান্নার আর্টই হচ্ছে ধৈর্য। আপনার ধৈর্য যদি বেশি হয় তাহলে আপনার রান্না অবশ্যই ভালো হবে, ইনশাল্লাহ ভালো হবে। আর আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে রান্না শুরু করবেন, দেখবেন যে অবশ্যই আপনার রান্না ভালো হবে। মনোযোগ দিয়ে সেই রান্নাটা ভালো করার চেষ্টা, সবাই কষ্ট করে রান্না করে, কেউ চায় না মানে ইচ্ছে করে রান্নাটা খারাপ করতে, কিন্তু ধৈর্যের কারণে অনেকের রান্না খারাপ হয়। আমি বলছি না যে সবাই ইচ্ছে করে রান্না খারাপ করে বা রান্না পারে না, এরকম না, সবাই পারবে। কেউ আমরা মায়ের পেট থেকে রান্না বাড়া শিখে আসেনি। এখানে আমি একটা স্পেশাল মশলা দিচ্ছি, যে রোস্টের মশলা। এটার রেসিপি যদি লাগে আপনারা আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে, আমি আপনাদের বলে দিব। যাই হোক, ওইটা 1 চা চামচের মতো দিয়েছি। এখন রোস্টের মশলা যেহেতু দিয়েছি, এখন আবার একটু পানি দিয়ে সেটাকে নিয়ে আবার কষানো শুরু করব, যেই পর্যন্ত আমার গ্রেভিটা মানে আর কি উপরে তেল না ভেসে ওঠে, পানিটা না শুকিয়ে যায়, সেই পর্যন্ত আমি এটা হচ্ছে ভাজতে থাকবো। আর এই পর্যায়ে আমি একটু শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছি কালারের জন্য। এটা ঝাল এফেক্ট করবে খুবই কম, কিন্তু আপনি কালারটা একটু সুন্দর আসবে। যেহেতু অন্য কোনো মশলা দিব না, তাই হচ্ছে আপনার একটু মরিচের গুঁড়োটা দিবেন, খুব সুন্দর একটা কালার আসে। তো তারপর হচ্ছে এই যে দেখেন, গ্রেভি কিন্তু অলরেডি আমার হচ্ছে শুকিয়ে আসতেছিল মরিচের গুঁড়া দেওয়ার কারণে। আর একটু পানি দিয়ে দিলাম, কারণ এটা আপনার বুঝে বুঝে পানি দিতে, পোড়া যাতে না লেগে যায়। নিচে যদি লেগে যায় তাহলে কিন্তু এটার ব্যাড স্মেল আসবে, এটা আপনার খেতে ভালো লাগবে না। এই তো আমার মাছ হচ্ছে আমার দেওয়ার সময় হয়ে গেছে, গ্রেভির উপরে দেখেন তেল ভাসতেছে। তো আমি এখন মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে হচ্ছে আপনার
একটু পানি দিব পরিমাণ মতো। হ্যাঁ, পরিমাণ মতো পানি দিব। দেওয়ার পরে হচ্ছে আমি বলেছিলাম যে কাঁচামরিচ দেব, কাঁচামরিচ ফালি করে রেখেছি, সেগুলো আমি দিয়ে দিব। আর তারপরে আমি এটা হচ্ছে কিছুক্ষণ ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব। যেহেতু এখানে ঝোলটা কম, একটু পানি দেওয়ার পরে হালকা ঝোল থাকবে, সেই ঝোলটা শুকানোর জন্যই আমি আসলে ঢেকে মিডিয়াম আঁচে কিছুক্ষণ রান্না করব। এটা হচ্ছে আপনি ঘড়ি ধরে কোনো কিছুই না, আপনার নিজের হাতের রান্না, আপনি দেখবেন সামনে থেকে যে কতক্ষণ সময় লাগতেছে। হ্যাঁ, এই তো আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম, হালকা একটু পানি দিয়ে দিলাম। এই ধরেন হাফ কাপের চেয়েও কম, হ্যাঁ, দিয়েছি। আর এটা মিডিয়াম সাইজের ইলিশ, অত বড়ও না। যাই হোক, এখন হচ্ছে আমি ঢেকে সুন্দর করে আমি 5 থেকে 7 মিনিট ওয়েট করব মিডিয়াম আছে। এর মাঝেও আপনি দেখবেন যদি আর কি পানি শুকিয়ে যায়, তাহলে আপনি একটু মাছটা জাস্ট 2-1 বার উল্টিয়ে পাল্টিয়ে দিবেন সাবধানে, কারণ ইলিশ মাছ কিন্তু এমনি নরম থাকে। তো দ্যাটস ওয়াই যারা নতুন রাঁধুনি আছেন তাদের উল্টিয়ে না দেওয়াটাই বেটার। আপনারা একটু ওই প্যানের হ্যান্ডেলটা ধরে একটু নাড়াচাড়া দিলেই উপরে গ্রেভিটা চলে আসবে, আর নাড়াচাড়া না দিলেও চলবে। আর যারা পারবেন সাবধানতা অবলম্বন করে মাছটা উল্টিয়ে দিবেন 2-1 বার, তাহলেই হবে। আর এই গ্রেভিটা কিন্তু আমি প্রথমে যেরকম দেখালাম শুকিয়ে একবারে তেলটা উপরে চলে এসেছে, ওরকম আবার ওই ফ্রেমে চলে আসতে হবে। মাছটা দেওয়ার পরে মাছটা জাস্ট সিদ্ধ হবে, আপনার শুকিয়ে নিতে হবে গ্রেভিটা। কারণ এটা আমি আবার পোলাওর ভিতরে দিব, তো পোলাওর ভিতরে দিলে পানি দেওয়া যাবে না। পোলাও তো আমি আলাদাভাবে পানি দিয়েই রান্না করব, তো সেটা তো একটা মাপ আছে। তো এখানে কোনো পানি থাকা যাবে না। পানি আপনার মাছের সাথে তরকারিতে গ্রেভিতে থাকা যাবে না, এটা বারবার বলছি। আপনারা একটু কাউন্ট করে নেবেন, এটা যেই হন না কেন। আমি যেই মশলাটা দিয়েছি রোস্টের মশলা, সেটা না দিয়েও আপনারা শুধু পেঁয়াজের বেরেস্তা, পেঁয়াজ বাটা দিয়ে আপনারা এটা রান্না কমপ্লিট করতে পারবেন, ঘরের যে মশলা আছে। আর আরেকটা কথা বলে দিই, এই রকম করে সেমভাবে আপনি ডিম পোলাও রান্না করতে পারেন, চিংড়ি পোলাও রান্না করতে পারেন। তো এই পর্যায়ে আমার গ্রেভি কিন্তু শুকিয়ে এসেছে, এখন আমি একটু বেরেস্তা দিয়ে দিয়েছি, বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তা দিয়ে দেওয়ার পরে পরের স্টেপে আমি হচ্ছে পোলাও রান্না করতে চলে যাব। ঠিক আছে, পোলাওটা হচ্ছে আমি রান্না করছি। চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, হাফ কেজির চেয়েও একটু কম আর কি, আমার যতটুকু প্রয়োজন। আমি তেলটা গরম করে তেলের ভিতরে আমি চালটা দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখানে আদা, রসুন, পেঁয়াজ, তারপরে হচ্ছে আপনার যেটা বলে দারচিনি, এলাচ, তেজপাতা, এগুলো কিছু যাবে না। তো আমার পোলাও রান্না শেষ। যেহেতু ইলিশ মাছ, তো ইলিশ মাছের আলাদা একটা ফ্লেভার যাতে থাকে পোলাওতে, সেজন্য এই ধরনের মশলা দেওয়া যাবে না। তো আমি এখান থেকে কিছু পোলাও বেড়ে কমিয়ে নিচ্ছি, যাতে আমি পোলাও ভিতরে আমি এই ইলিশ মাছটা গ্রেভি সহ দিতে পারি। এবং এটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ হচ্ছে ভাপ দিয়ে রাখবো, মানে লো টু মিডিয়াম আছে। 10 থেকে 15 মিনিট আপনি একটা তাওয়া গরম করে সেই তাওয়ার উপরে পাতিলটা রেখে দিলে হবে, হাঁড়িটা রেখে দিলে হবে। তারপরে হচ্ছে আপনি পরিবেশন করে খেতে পারবেন, খাওয়ার উপযোগী হয়ে যাবে। দেখেন, এখনই গ্রেভি দিয়ে কিন্তু এমনি সাদা পোলাও খাওয়া যায়। যেহেতু আমি ইলিশ পোলাও বলেছি, তাই আমি ইলিশটা অবশ্যই এটার ভিতর দিব। আর গ্রেভির যত তেল টেল আছে সব আমি এই পোলাওতে দিয়ে দিব। অল্প তেলে পোলাও রান্না করা হয়েছে, কারণ আমার এই গ্রেভিতেও প্রচুর পরিমাণে তেল আছে, মাছের একটা তেল আছে। আমি ইলিশ মাছটা দিয়ে একটু বেরেস্তা দিয়ে দিলাম, আবার উপরে পোলাওটা দিয়ে তারপরে আবার বেরেস্তাগুলো দিয়ে দিলাম। প্রথমে যে আমি বেরেস্তা করে রেখেছি সেই বেরেস্তাগুলো আমি দিয়ে দিলাম। এই তো আমার হয়ে গেছে। এখন আমি এটা দমে দিয়ে দিব। হ্যাঁ, 10 থেকে 15 মিনিট আপনারা লো টু মিডিয়াম হিটে দমে রাখবেন। তারপরে এই তো আমি পরিবেশন করার জন্য অলরেডি আমি হাঁড়ি নিয়ে চলে এসেছি, খেতে বসবো। আমি আর সহ্য হচ্ছে না, অনেক ক্ষুধা লেগেছে। যাই হোক, যেদিন রান্না করেছিলাম সেদিন খেয়ে অনেক ভালো লেগেছে। ফার্স্ট টাইম ট্রাই করেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, অনেক মজা হয়েছে। আপনারা ট্রাই করবেন। ফার্স্ট হোক আর লাস্ট হোক, আপনারা এইভাবেই পরবর্তীতে রান্না করবেন, আমার বিশ্বাস। যাই হোক, এখন হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। এতটা পারফেক্ট হয়েছে, পোলাওটা একেবারে ঝরঝরা হয়েছে। পোলাওতে আবার অনেকে পানিটা বুঝতে পারেন না। যদি পুরনো চাল হয়, একবারে 1 কেজিতে 2 কেজি পানি দিবেন।
আর যদি একটু মানে নতুন ধরনের চাল হয় তাহলে আপনি সেটাতে 2 কেজির পানির জায়গায় একটু 2 কেজির থেকে একটু কম, মানে একটু পানিটা একটু কম দিবেন। যদি পরবর্তীতে দেখেন পানিটা লাগবে তখন দিয়ে দিবেন। এই তো এখন দেখেন আমার পোলাওর লুকটা কত সুন্দর হয়েছে, এত মজা হয়েছে মাশাআল্লাহ। আপনারা সবাই এটা ট্রাই করবেন বাসায়, আর আমার ভিডিওগুলো দেখে কেমন লাগছে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।